ইনসাফ সিনেমার আইটেম গান আকাশেতে লক্ষ্যতারা 2.0 এই গানটা তো রিলিজ পেয়ে গেল। তো এই গানটা কেমন হয়েছে এইটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আকাশেতে লক্ষ্যতারা এই গানটা কিন্তু অনেক আগের এবং এই গানে একসাথে পারফর্ম করেছিল পপি এবং ওমর সানি। এই লেজেন্ডারি গানটা কিন্তু গেয়েছিল অ্যান্ড্রু কিশোর এবং রিজিয়া। তাছাড়া এই সিনেমাটার নাম ছিল কুলি। ঠিক এই গানটাই রিক্রিয়েট করা হলো এত বছর পর, তাও ইনসাফ সিনেমায়। ইনসাফ সিনেমায় তো অনেকটা পরিমাণ ভায়োলেন্স থাকতে যাচ্ছে এবং এই সিনেমাটি অলরেডি সেন্সরও পেয়ে গিয়েছে। সেন্সরে এই সিনেমাটি অ্যাডাল্ট রেটিং পেয়েছে। তো এই রিক্রিয়েট ভার্সনে আমরা একসাথে দেখতে পারি তাসনিয়া ফারিন এবং শরীফুল রাজকে। তার সাথে কিন্তু আমরা আরেকজনকে দেখতে পাই, সেটা হলো মোশাররফ করিম। এই গানটা কিন্তু গেয়েছে মিলা। মিলা এর আগে অনেকগুলো ভালো ভালো গান দিয়েছে এবং এই গানগুলো কিন্তু মানুষের মাঝে অনেক জনপ্রিয়। এখন আসি গানের ভিজুয়ালাইজেশনে। গানটা শুরু হয় খুব সুন্দরভাবে তাসনিয়া ফারিনকে দিয়ে। এই সিনটা কেন জানি নোরা ফাতেহির দিলবার দিলবার গানের ফিল দিচ্ছিল। প্রথম সিনে এই জিনিসটা দেখার পর আসলে মন ভেঙে গিয়েছিল যে এই গানটা কি পুরোটাই কপি। কিন্তু এরপরে যখন শরীফুল রাজ এন্ট্রি নেয় তাকে কিন্তু লুকে দুর্দান্ত লাগছিল। তার সাথে তাসনিয়া ফারিনের পারফর্ম শুরু হয়ে যায় এবং দুইজনে খুব সুন্দরভাবে পারফর্ম করতে থাকে। তাছাড়া মিলা কিন্তু অনেকটা পরিমাণ এনার্জেটিক ছিল, বাট সেই আগের মতো ফিল কিন্তু এই গানে পেলাম না। এই গানে কিছুটা পরিমাণ র্যাপও রাখা হয়েছে, এই জন্যই হয়তো এই গানটাকে আরও বেশি আধুনিক লাগে। গানটায় যখন মোশাররফ করিমের এন্ট্রি হয় তাকে সাদা পোশাকে কিন্তু দারুণ মানিয়েছে, কিন্তু একটা জিনিস কি, তার দাড়িগুলো আসলেই ফেক ফেক লাগছিল। এখন এটা হতে পারে আমরা মোশাররফ করিমকে এর আগে কোনো সময় দাড়িতে দেখিনি, এর জন্যই হয়তো এই জিনিসটা ফেক ফেক লাগছিল। সে খুব সুন্দরভাবে সিগারেট টানছিল, সেটাও কিন্তু ইউনিক একটা বিষয় ছিল। এর আগে আমরা মোশাররফ করিমকে এরকম ক্যারেক্টারে দেখতে পাইনি। তাসনিয়া ফারিনকে লুকের দিক দিয়ে কিন্তু দুর্দান্ত লাগছিল, বাট তার নাচে কেমন যেন একটু কমতি মনে হচ্ছিল, ঠিক তেমনভাবে যেন মানাচ্ছিল না এই গানের সাথে। এখন জানি না সেটা কিসের কারণে হয়েছে। আমরা এর আগে শাকিব খানের লিচুর বাগানে গানটা দেখেছিলাম, সেখানে কিন্তু অনেকটা পরিমাণ ওয়াইড অ্যাঙ্গেল ছিল। ক্যামেরার অ্যাঙ্গেলগুলো ভালো থাকার কারণে অনেক ভালো লেগেছিল ওই গানটার ভিজুয়ালাইজেশন। তো এইখানে বাজেট স্বল্পতার কারণে হয়তো গানটাকে তেমনভাবে উপস্থাপন করতে পারেনি সঞ্জয় সমাদ্দার। আর ওই যে বললাম তাসনিয়া ফারিনকেও কেমন যেন আইটেম গানে মানাচ্ছিল না। এই গানের সেট ডিজাইন কিন্তু মোটামুটি ভালোই ছিল। গানের লাইটিং বলেন, শরীফুল রাজের লুক, শরীফুল রাজের এন্ট্রি সবকিছুই মোটামুটি ভালো ছিল। বাট দুইটা সাইড মোশাররফ করিম আর তাসনিয়া ফারিনকে একটু আলাদা করেই দেখা হচ্ছে, কারণ তাদের দুজনকে তেমন মানাচ্ছে না। আর মিলা যে এই গানটা রিক্রিয়েট করলো এর থেকে ভালো আমার কাছে কেন যেন আগের গানটাই মনে হয়েছে। তো আপনাদের গানটা কেমন মনে হয়েছে সেটা কমেন্টে জানাতে পারেন। সিনেমাস্কোপের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।